নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। একদম সদ্য লোকসভা নির্বাচন গিয়েছে, আর সেই সদ্য লোকসভা নির্বাচনের ফলাফলে যেটা দেখা গিয়েছে যে চাকদা বিধানসভার মধ্যে, হ্যাঁ, চাকদা বিধানসভার মধ্যে একটি অঞ্চলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লিড হয়েছে, আর সেটি হচ্ছে চাকদা ব্লকের রাউতারি অঞ্চল। এই রাউতারি অঞ্চলে এবারেও 2024 লোকসভা নির্বাচনে 684 ভোটে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস, এবং সেই তৃণমূল কংগ্রেসের লিড 684 ভোট, কিন্তু এটাই কিন্তু হাজার ভোটের ওপরে লিড ছিল। গত 1100 ভোটের ওপরে লিড ছিল কিন্তু গত বিধানসভা নির্বাচনে, সেখান থেকে কিন্তু কমে দাঁড়িয়েছে 684 ভোটে লিড। মূলত রাউতারি অঞ্চল কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, এবং সংখ্যালঘু মানুষের এখানে বাস বেশি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা গিয়েছে চাকদা বিধানসভার যখন প্রত্যেকটি অঞ্চলে একদম তৃণমূল কংগ্রেস একদম ধরাশায়ী বলতে পারবো, কোনো অঞ্চলে 2000, কোনো অঞ্চলে 1000, কোনো অঞ্চলে 1500, বা কোনো অঞ্চলে 2200, প্রায় অ্যাপ্রক্স 18,000-এর ওপরে ভোটে কিন্তু এই অঞ্চল, এই চাকদা ব্লকের কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল সদ্য লোকসভা নির্বাচনে। কিন্তু এই লোকসভা নির্বাচন চলে যাওয়ার পরেই এবার তৈরি হবে কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনের আগে এই যে অঞ্চলগুলিতে বিপুল পরিমাণে হেরেছিল তৃণমূল কংগ্রেস, সেই অঞ্চলগুলিকে কিভাবে রেকটিফাই করে সেটাই কিন্তু দেখছে দল। ইতিমধ্যেই রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের রদবদল হয়েছে, এবং রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হয়েছেন শঙ্কর সিংহ, এবং এই মুহূর্তে উপনির্বাচন চলছে রানাঘাট দক্ষিণে। আর তার মধ্যেই এরকমই চাকদা ব্লকের প্রত্যেকটি অঞ্চলেই আমরা পৌঁছাচ্ছি, এবং আজ ইসলাম রাউতারি অঞ্চলে, এই রাউতারি অঞ্চলে যেটা বলছিলাম যে সদ্য লোকসভা ভোটে 684 ভোটে এই রাউতারি অঞ্চল তৃণমূল কিন্তু লিড ছিল। শুধুমাত্র চাকদা বিধানসভায় এই রাউতারি অঞ্চলে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড করেছে। যদিও রাউতারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর মন্ডলের সঙ্গে কথা বলেছি রাউতারি অঞ্চলের প্রধান দীপিকা মন্ডলের সঙ্গে। দেখুন, 684 ভোটের লিড হলেও আমি যেটা বলছিলাম, মুসলিম অধ্যুষিত এই এলাকা সংখ্যালঘু অধ্যুষিত, এবং সংখ্যালঘু এলাকায় যেমন বিপুল ভোটে লিড দিয়েছে এই রাউতারি অঞ্চলে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানের অন্তর্গত, মানে প্রধান যেখানে বসবাস করেন, মানে প্রধানের বুথ সহ পার্শ্ববর্তী বুথে, সেখানে কিন্তু কার্যত এই অঞ্চলে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই এলাকায় কিন্তু হিন্দুদের বসবাস। আর ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে সম্পূর্ণ মেরুকরণের যে ভোট হয়েছে এই অঞ্চলে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ রাউতারি অঞ্চলের সংখ্যালঘু ভোট যেদিকে ছিল সেটা কিন্তু একভাবে পড়েছে, ঠিক সংখ্যালঘু ছাড়া যে ভোট সেটা কিন্তু আবার অন্য দিকে পড়েছে। আর তারই কারণ হিসাবে দেখা যাচ্ছে যে রাউতারি অঞ্চলে কিন্তু এবার সেই লিডটা কমে দাঁড়িয়েছে। যেখানে 1100 ভোটে গত বিধানসভা নির্বাচনে লিড ছিল, সেটা কিন্তু আজ 2024 লোকসভা নির্বাচনে 684 ভোটে লিড হয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা কথা বলবো, সরাসরি চলে যাব রাউতারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর মন্ডলের কাছে, এবং চলে যাব রাউতারি অঞ্চলের প্রধান দীপিকা মন্ডলের কাছে। তারা ঠিক কি বলছেন শুনে নিন। কিন্তু রাউতারি অঞ্চল একমাত্র চাকদা বিধানসভার মধ্যে একমাত্র রাউতারি অঞ্চল এবারও লিড করেছে। তা লিড করেছে, লিডের মার্জিনটা অনেক কমে গেছে। গতবারের তুলনায় 21-এ যে ভোটে আপনারা লিড পেয়েছিলেন, এবার অনেকটাই কমে গেছে, মানে প্রায় 1100-এর উপরে ভোটে লিড ছিল 2021-এ, সেখানে 684 ভোটে লিড দিয়েছেন। এবার কি বলবো, এটা আমাদের রাউতারি অঞ্চলের গর্বিত। আমরাও এবারে যে ভোটটা হয়েছে 2024 সালের নির্বাচনী, তাতে করে বিজেপিদের যে প্রচার আপনারা অনেক সংবাদ মাধ্যমে দেখেছেন যে রাউতারিতে একমাত্র আমাদের লিড হয়েছে। এই কারণে একটু বিশেষ করে রাউতারিতে আমরা আগামী দিন যে 19 সালে ইলেকশন হয়েছিল একরকম হয়েছিল, 2024 সালে যে ইলেকশন হয়েছে তাতে করে ঘরে ঘরে বিজেপিরা যেভাবে টাকা পয়সা খরচা করেছে, গোপনভাবে আমাদের কাছে অনেক রিপোর্ট আছে যে আমাদের কিছু কিছু জায়গায় ব্যাপক খরচ করে ওরা ভোট কৌশলভাবে অনেক ভোট কিনেছে। তার জন্য কিছু মার্জিন আমাদের হয়তো কমেছে। তবে আশা করি এই 24 সালের পরে যতবার এবার নির্বাচন, 2026 সালে যে নির্বাচন আসছে, আমরা এখন থেকেই সচেতন হয়েছি, প্রত্যেক ওয়ার্ডে যাতায়াত করছি। যে ওয়ার্ডগুলো বেশি মার্জিনে হেরেছে, আশা করি 2026
2026 সালে আমরা রিকভারি করব এবং রাউতারি অঞ্চলে আগামী দিন 2026-এ আমরা 1100ই নাই, এটা 2000 ভোটে লিড হওয়ার আশা আমরা রাখছি। বিশেষ করে এবারেও আমাদের আশা ছিল 2000 ভোটে লিড হবে, কিন্তু এমন একটা টাইমে ভোট আমাদের হয়ে গেছিল, তাতে করে রাউতারির অঞ্চলে আমরা হিসাব করেছি যে প্রায় 1500 মানুষ বাইরে বসবাস করছেন, বাইরে কাজে গেছে। তারা আমাদের ভোট হোল্ডার, তারা সব কেরালায়, কেউ বোম্বে, কেউ গুজরাটে, রাজস্থানে কাজ করছে। এমন একটা টাইমে ভোট হয়েছে, সেই টাইমটা 1 মাস বাদে ঈদ, তার জন্য অনেক মানুষ আমাদের কাছে ভোট দিতে আসেনি। সেই ভোটটা আশা করি আসলে পরে আমরা হয়তো প্রায় 1500-এর কাছে জিততাম। তা কিছু কিছু জায়গায় আমাদের খুব খারাপ রেজাল্ট হয়েছে। এবার আমাদেরও নেতৃত্ব কিছু হয়তো আমাদের ভুল হোক, যাক মানুষের কাছে যোগাযোগ করতে পারিনি। আমি সচেতন চেষ্টা করেছি রাউতারি অঞ্চলের সভাপতি হয়ে যে আমি আগামী দিন আরও ভালো কাজ করতে পারবো, সেই আশঙ্কা তো অবশ্যই রাখি। পাশাপাশি আমার এবারে আমরা বৈঠক করে 3খানা আমার এখানে জিপি আছে, একটা 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, এই 3টে পেয়েছে। আমি একটা পিএসে দায়িত্বই ছিলাম, আরও সব ভাগ করে সর্ব জায়গায় আমি ছিলাম, কিন্তু 3টে পিএসে 3জনকে ভাগ করে দিয়েছিলাম যে এবারে 2024 সালে রাউতারি অঞ্চলে একটা ভালো লিড করব। আমার পিএসে আমি প্রায় 1400-এর ওপরে লিড করেছি। বিদ্যুৎ শিকদার ছিলেন আমাদের কর্মদক্ষ, ওই ভোট পাশের 18 নম্বর পিএসে, সেখানে সামান্য কিছু লিড হয়েছে। 19-এ গিয়ে আমরা একটু লিডটা ব্যাপকভাবে লস হয়েছে আমাদেরকে, তার জন্য 684 ভোটে লিড হয়েছে। সারা চাকদা ব্লকের 8টা অঞ্চলের মধ্যে আমাদের রাউতারিতে লিড হয়েছে। তা আশা রাখি আগামী দিন 2026 সালে আমাদের কঠোর লড়াই, 2026 সালে আমি 2000 ভোটে লিড করব, এটা আমি অবশ্যই আশা রাখি। নাম হচ্ছে রাউতারি অঞ্চলের সভাপতি আকবর মণ্ডল। আমাদের একটু হার আছে, হয়তো আমরা মানুষের কাছে সেভাবে পৌঁছতে পারিনি, কিন্তু এখন থেকে চেষ্টা করবো আমরা মানুষের কাছে আরও ভালো করে পৌঁছানোর জন্য। কাজের দিক দিয়ে কিন্তু আমরা খুবই এগিয়ে আছি, কেননা সবার ওয়ার্ডেই সমানভাবে কাজ হয়েছে। কিন্তু যাই হোক, এবার আমরা চেষ্টা করবো মানুষের কাছে আরও কাছে গিয়ে জানার যে মানুষের প্রবলেমটা কোথায় হচ্ছে। একটা দেখুন, অভিযোগ যে আপনার বুথে বা আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার প্রায় 6টা বুথের মধ্যে 4টি বুথেই আপনারা হেরে আছেন, আর এটা কেন হলো? এটা হলো, দেখুন, আমরা যতটা করণীয় আমাদের তো আমরা করেছি। আমার বুথটা যেমন হেরেছে, কিন্তু আমার আগে যেটা হার ছিল তার থেকে আমার মার্জিন কিছুটা বেড়েছে। আচ্ছা, তো চেষ্টা করব ভবিষ্যতে যেন আরও ভালো করতে পারি, সেই আশা রাখছি। আপনার নাম বলছি? দীপিকা মণ্ডল, রাউতারি অঞ্চলের প্রধান। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।